আমরা 11টা ক্রয় প্রস্তাব অনুমোদন করেছি, আর একটা ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির একটা G2G-তে আপনার ইসে আনার জন্য, LNG আনার জন্য মালয়েশিয়া থেকে 12টা প্রস্তাব। বিশেষ ইসে হলো আমরা চাল আছে নন বাসমতি চাল আনার জন্য, এবং সিদ্ধ চাল আনার জন্য। এখন বাজারে মোটামুটি আতপ চালের স্টকটা ভালো থেকে কিন্তু সিদ্ধ চালের জন্য ওটা দিয়েছি। আর বাকিগুলো সার, কতগুলো অর্থ সার ছিল, LNG প্রস্তুত করেছি। আর কতগুলো কনস্ট্রাকশন, যেটা পুলিশের জন্য কতগুলো খুব মাল্টি স্টোরি বিল্ডিং পেন্ডিং ছিল, ওটা শেষ পর্যায়ে আমরা অনুমোদন করে হ্যান্ড ওভার করা হবে স্বরাষ্ট্র মন্ত্রী। চিটাং হবে, একটা ঢাকাতে হবে, আর একটা ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার, এটা অনেক দিন যাবৎ পেন্ডিং ছিল, সেটাও। আপনারা শুনে আশ্চর্য হবেন, 6 বছর লেগেছে দরপত্র মূল্যায়ন করতে। এখন দরপত্র মূল্যায়ন করা মানে তো আপনারা জানেনই ভেতরে কত রকম থাকে। তো আমরা এটা ফাইনাল দেখতে অনুমতি। আমরা বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো, 2-1 ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নেই, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে ইস্যু করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। আমরা তো আজকেও তো চাল আনতে বলছি, এটা আনতে বলছি, কারণ আমরা তো এদিকে খুব সজাগ। আর অলরেডি তো আমরা 1 লক্ষ আলাদা PCBর মাধ্যমে আমরা ইস্যু করেছি। আজকে আবার একটা প্রপোজাল আসছে, আমি জানি না কতটুক, যে আলু এত এক্সেস, সেটা কীভাবে দেওয়া যায়। কিন্তু এটা প্রবলেম আছে, বেশি দামে কিনে সস্তা দামে দেওয়া আবার ডিফিকাল্ট। আলু তো বাজারে আপনার যে দাম আছে, আছেন আমাদের যারা গেছে ওরা জানে কী করতে হবে। না, আমি এগুলো কিছু না, ওর সাথে ERD সচিব গেছে, তো কোনো প্রপোজাল পাঠিয়েছেন কিনা স্যার? সেটা আপনারা জানতে পারবেন, যে প্রপোজাল গেছে এটা এখন বলবেন।